স্পিয়ারমিন্ট টি এটার নাম। একটু পানি পড়লে পানিটাও দাগ হয়ে যায়। তরকারি রান্না করবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভাড়া বাসার ছোট্ট কিচেনটা আমি আস্তে আস্তে আমার মনের মতো করে গুছিয়ে নিচ্ছি। সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করা হয়, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট একটা জিনিস অ্যাড করেছি আমার রান্নাঘরে। আমার যে ক্যাবিনেটটা আছে সেটাতে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। কি অ্যাড করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার কিচেনে অ্যাটাচড করা একটা ক্যাবিনেট বলতে পারেন। এখানে নিচের এই জায়গাটাতে দুইটা তাক আছে, তারপর বাইরে এরকম পাল্লা দিয়ে দিয়েছে। এই পাল্লাগুলা এতটাই পাতলা, একদম বোর্ডের যে মানে সব থেকে খারাপ বোর্ড যেটা বলে আর কি, প্লাইউড না প্লাইবোর্ড যেটা বলে ওইটাই আর কি। এত পাতলা মনে হয় একটু চাপ দিলেই ভেঙে যাবে। তো এটাতে হয় কি, যেদিকে ধরে এভাবে টানি এই জায়গাগুলো হাতে যেটাই থাকে লেগে যায়, এবং হচ্ছে একটু ভিজা থাকলে সেই ভিজাটা লেগে যায়। এই যে দাগ হয়ে গেছে, একটু একটু তেল পড়ছিল, ওই তেলটা মুছে নেওয়ার পরেও এরকম দাগ হয়ে যায়। পানি থাকলে একটু পানি পড়লে পানিটাও দাগ হয়ে যায়। তো ভাবলাম এটাতে একটা কি দিব, স্টিকার দিব। তো শুধু সেটাতে দিব না, এই যে পোড়াটাতে দিব। এটা হচ্ছে আমার পোড়াটা ক্যাবিনেট। এখানে এই যে আমি এখনো গোছাই নাই, যেহেতু স্টিকার লাগাবো ওই জন্য হচ্ছে আমি এখনো ঠিকঠাক ভাবে গোছাই নাই আর কি। যাই হোক, চলেন আজকে স্টিকার লাগাই, দেখি কেমন লাগে স্টিকার লাগানোর পর। আমার যখন আগের বাসাটা ছিল, আমার আগের বাসায় একেবারে ছোট্ট একটা কিচেন ছিল। তো সেখানটার যে দেয়ালটা ছিল, রান্নার বা চুলার পেছনের যে দেয়ালটা ছিল, সেটাতে আমি এরকম করে স্টিকার কিনে নিয়ে এসে তারপর হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম। দেখতে খুব ভালো লাগছিল। তো ওখান থেকে আইডিয়া নিয়ে আমি ভাবলাম এখানেও আমি চাইলে স্টিকার লাগাতে পারি। তাহলে দেখা যাবে এটা যেহেতু ওয়াটারপ্রুফ একটা স্টিকার, যার কারণে আমি পানি পড়ুক বা তেল পড়ুক বা অন্য যে কোনো ময়লা পড়ুক সুন্দর করে ধুয়ে মুছে নিতে পারবো। এতে করে স্টিকারের কোনো ধরনের ক্ষতি হবে না। তাছাড়া আমি যেহেতু অনেক বেশি হোয়াইট কালারটা পছন্দ করি, মানে ঘর সাজানোর বা কিচেন ডেকোরেশনের যে কোনো জিনিস আমার কাছে মনে হয় হোয়াইট কালারটা অনেক বেশি সুদিং একটা কালার, মনে শান্তি দেয় বা চোখে শান্তি দেয়। তো ওই চিন্তা থেকে আমি আসলে স্টিকারটা হোয়াইট কালারের নিয়েছি। আর বিশেষ করে ক্যাবিনেটগুলো আমার কাছে মনে হয় হোয়াইট কালারের ক্যাবিনেট হলে দেখতে খুব ভালো লাগে, আর ছোট্ট জায়গাকে অনেক বেশি প্রশস্ত করে হোয়াইট কালারটা, যার কারণে আমি এখানে স্টিকারটা হোয়াইট কালারের কিনেছি। এনিওয়েজ, আমি অনলাইন থেকে এই স্টিকারগুলা অর্ডার করি। তারপরে হচ্ছে অনেক দিন পরে ছিল, আমার আসলে কাজে কর্মে হয়ে উঠছিল না, সময় হয়ে উঠছিল না। পরে কাজে লেগে পড়লাম আর কি। মনে মনে ভাবলাম যে না করেই ফেলি। তো পরে আমি সব জিনিসপত্র নামিয়ে তারপরে হচ্ছে তো এভাবে করে আমি স্টিকারটা লাগিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে আর হচ্ছে খুব সচেতনভাবেই এই স্টিকার লাগানোর কাজটা করতে হয়। না হলে একটু এদিক সেদিক হলেই দেখা যায় যে ওখানে একটু মানে কুকড়ায় যায় আর কি। তো যার কারণে আমি খুব স্মুথ যেন হয় সেটার দিকটা লক্ষ্য রেখে আমি কাজগুলো করছিলাম। আমার এই ক্যাবিনেটটা আমার রান্নাঘরের একটা কর্নার ক্যাবিনেট বলতে পারেন, যেটা আমরা নিজেরা করিনি। এটা হচ্ছে আমরা যখন বাসাটা পছন্দ করি, তো রান্নাঘরটা ছোট দেখে ফ্ল্যাট ওনার যিনি আছেন ওনাকে আমরা একটু রিকোয়েস্ট করি যে রান্নাঘরে একটা ক্যাবিনেট করে দেওয়া যায় কিনা।
তো জোহানের বাবার সাথে কথাবার্তা বলে আমাদেরকে ওনার ভাড়াটিয়া হিসেবে পছন্দ হয় এবং বেশ অনেক দিন থাকবো এরকমটা হয়তো বা মনে হয়, যার কারণে অন্য কোনো ফ্ল্যাটে এই ধরনের কোনো ক্যাবিনেট করে দেয় নাই, বাট আমাদের রিকোয়েস্টে আমাদের রান্নাঘরটাতে আমরা ওঠার আগেই এই যে হালকা পাতলা বোর্ড দিয়ে কোনো রকমভাবে তাক করে একটা ক্যাবিনেটের মতো করে, মানে কর্নার ক্যাবিনেটের মতো করেই করে দেন উনি। যাই হোক, এটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল, কারণ কাউকে তো এভাবে করে দেওয়া হয়নি। আমাদের রিকোয়েস্টটা উনি রেখেছেন, আর হচ্ছে মোটামুটি আমার জিনিসপত্র রাখার মতো একটা জায়গা করে দিয়েছেন। এটার জন্য আমরা খুব মানে পছন্দ করেছিলাম বাসাটা, বা আমাদেরও ভালো লেগেছিল আর কি। কথা বলতে বলতে আমি আমার ক্যাবিনেটটার মধ্যে স্টিকার লাগিয়ে আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি, এবং মোটামুটি যা জিনিসপত্র আপাতত আছে সবগুলো জিনিসও গুছিয়ে ফেলেছি। এই হচ্ছে আমার ক্যাবিনেটটা গোছানোর পরে যেমন দেখাচ্ছে সেই অবস্থাটা। যদিও খুব অল্প সময়ে আমি সবটা গুছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু এইটা করতে আমার বেশ অনেকটা টাইম লেগেছে। স্টিকার লাগানোর পরে আমার রান্নাঘরের নতুন লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে একটা হরমোন ব্যালেন্স টি, হচ্ছে একটা চা আর কি। তো স্পেয়ারমিন্ট টি এটার নাম, অর্গানিভার্স পেজ থেকে নিয়েছি আমি। এটা নাকি যাদের একটু হরমোন ইমব্যালেন্স আছে, বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের আছে, মানে আমরা খুব শর্ট ফর্মে পিসিইউএস বলে যেটাকে জানি আর কি, সেই রোগের জন্য এটা খুব ভালো কাজ করে। তো আমি আসলে বেশ কয়েকটা পেজ দেখেছি এবং হচ্ছে তাদের রিভিউ দেখেছি, দেখার পরে আমি এই পেজটার খুব ভালো রিভিউ পেয়েছি যে এরা অথেন্টিকটাই বিক্রি করে, দেশের বাইরে থেকে এটা ইম্পোর্ট করে আনে এরা। তো এইটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে টোটাল এই যে লেখা আছে 30টা টি ব্যাগ থাকবে, 30 প্যাকেট টি ব্যাগ থাকবে। এই যে এরকম, আমি তো খাচ্ছিলাম, খোলা আছে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আরেকটা ভিতরে প্যাকেট আছে, এটার ভিতরে সব মিলাই 30টা হচ্ছে চা, মানে চা পাতার যে টি ব্যাগ আছে সেই টি ব্যাগটা আছে। এই চাটার মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে স্পিয়ারমিন্ট, যেটা আমরা পুদিনা পাতা বলি, বাট পুদিনা পাতার অনেকগুলা নাকি জাত আছে, অনেকগুলা পুদিনা পাতার মধ্যে অনেকগুলা জাত আছে। তো এটা হচ্ছে বাংলাদেশে যে পুদিনা সেটা না, এটা চায়না থেকে এবং আরো দুই একটা দেশের নাম আর কি আমি পড়েছিলাম, এখন ভুলে গেছি। তো চায়না থেকে বা বিভিন্ন বাইরের দেশের যে স্পেয়ারমিন্ট আছে সেই স্পেয়ারমিন্ট, ওইটার মধ্যেই নাকি বিভিন্ন ধরনের গুণাগুণ আছে। তো সেই গুণাগুণগুলো আমি দেখে হয়তো বা আপনাদেরকে বলতে পারবো, এখন মনে পড়ছে না। এমনিতে হরমোন ইমব্যালেন্স হলে যেমন অনেকটা চুল পড়ে যায়, তারপর পিম্পল ওঠে, তারপর হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হয়, তারপর মুড সুইং হয়, তারপর রাতে ঘুম হয় না, এই যে এই ধরনের যে সাইন সিমটম গুলা বা প্রবলেম গুলা হয়, এগুলা থেকে নাকি এগুলা অনেকটা কমিয়ে আনে আর কি, হরমোনটা ব্যালেন্স করার মাধ্যমে। যাই হোক, এটার নাম হচ্ছে স্পিয়ারমিন্ট হরমোন ব্যালেন্স টি। তো আপনারা কেউ আসলে এটা ইউজ করছেন কিনা বা খাচ্ছেন কিনা আমাকে একটু জানায়েন তো। আমি মাত্রই নতুন নিয়েছি, আসলে খাওয়া হয়নি তেমন, 3-4টা খেয়েছি। এটার নিয়ম হচ্ছে একটা টি ব্যাগ একদিনে 2বার করে ইউজ করা যাবে, সকালবেলা একবার খেয়ে, মানে এটা চায়ের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে একবার খেয়ে এটা রেখে দেওয়া যাবে ফ্রিজে, স্টোরেজ করে রেখে সন্ধ্যাবেলা আরেকবার খাওয়া যাবে। আমি একদম ইনস্ট্যান্টলি যেই রিভিউটা পেয়েছি সেটা হচ্ছে এটা খেলে খুব ভালো সুন্দর ঘুম হয়। তো পিসিওএস এর কারণে তো আসলে অনেক বেশি ওয়েট গেইন করি আমরা যাদের আছে আর কি। তো তারা খেলে আমার মনে হয় ভালো হবে, বিভিন্ন ধরনের সাইন সিমটম গুলো আস্তে আস্তে কমে গেলে হয়তো বা ভালো লাগবে আর কি। আমার কাছে মনে হয়েছে অন্য সব ধরনের সব উপকার যদি নাও করে থাকে, তারপরেও এটা হেলদি একটা জিনিস। আমি হেলথ রিলেটেড চিন্তা ভাবনা করে এটা নিয়েছি। এক প্যাকেটের মধ্যে 30টা ব্যাগ আছে, যেটা 60 দিন পর্যন্ত খাওয়া যাবে।
বা 30 দিনে 30টাই খেয়ে ফেলা যাবে। এমনি তারা বলেছিল হচ্ছে মানে একটা 2 দিন করে খাওয়া যাবে এরকম আর কি, ফ্রিজ স্টোরেজ করে। যাই হোক, আমি এমনিতেই ডিটেলসটা বললাম। আমার কাছে যেমন আমি আমার বোনকে শেয়ার করেছিলাম ফোনে, সে বলছিল যে এটার ডিটেলস একটু বলতে, তো তাকেও দেখানোর জন্য বা আপনারা যারা নিতে চান তাদের জন্য আমি আজকে একটু ডিটেলসে বলে দিলাম। যদিও আমি এই ধরনের জিনিস খুব একটা বেশি প্রমোট করি না, এভাবে করে। এনিওয়ে, সেদিন সন্ধ্যাবেলায় আমি আমার নিজের জন্য একটা স্পেয়ারমিন্ট টি বানিয়ে নিচ্ছি। তো আমি তো আমার ভিডিওতে আপনাদের মোটামুটি স্পেয়ারমিন্ট টি সম্পর্কে যতটুকু আমি জানি সবটাই শেয়ার করেছি। আশা করছি আপনারা যারা এরকম পিসিওএসে ভুগছেন তারা চাইলে এই চাটা খেয়ে আমাকেও একটা রিভিউ দিতে পারেন। যদিও আমি আসলে রেগুলার এখনও খেতে পারছি না, কারণ কোরবানির আগেই এইটা নিয়েছিলাম, কিন্তু এরপরেই আসলে কোরবানির ঈদে গ্রামে এসেছি, বাড়িতে ঘুরছি ফিরছি, এখনও ঢাকাতে যাওয়া হয়নি। তো ওই জন্য আমার এখনও আসলে চাটা তেমন করে আর খাওয়া হয়নি। না দাঁড়াও, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এটা হচ্ছে চুলা, জোহানের চুলা। এটাতে রান্না করবে, ঠিক আছে? তারপর দেখি হাঁড়ি পাতিল কই? এই যে একটা পাতিল, ইয়েস। এই তো, এটাতে কি রান্না করবে বাবা? এটাতে ভাত রান্না করবে, তারপর এটাতে তরকারি রান্না করবে, ফিশ রান্না করবে এটাতে, ঠিক আছে? দেখো আর কি আছে দেখি। তারপরে এখানে আছে কাপ সেট, একটা প্লেট একটা কাপ। এটাতে কি খাবে? চা খাবে, চা। এটাতে চা খাবে, আচ্ছা। তারপরে এখানে একটা জালি আছে, এটাতে জিনিসপত্র রাখবে। তারপরে একটা ভাত খাওয়ার জন্য প্লেট আছে। কি আছে বাবা এটা? হ্যাঁ, ভাত খাওয়ার জন্য প্লেট। তারপরে আরো একটা, আচ্ছা না না, এটা হচ্ছে কাপ প্লেট। এই যে এইটা কাপ, এটা প্লেট, এটা ছুটে গেছে এই জন্য মনে হয়। আচ্ছা, তারপরে এখানে আরো একটা আছে, এই যে আরো একটা কাপ প্লেট। এতগুলো কাপ প্লেট দিছে কেন? আচ্ছা, তারপরে এখানে কি দিছে? চিকেন নাগেটস এর একটা খালি প্যাকেট দিছে। তারপরে একটা ফিশ আছে, ফিশ রান্না করবে, ঠিক আছে? এটা মামাকে খাওয়াবে কেমন? ফিশ রান্না করে মাকে খাওয়াবে কেমন? আমাদের বাংলাদেশের একটা অলিখিত নিয়ম হচ্ছে ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা বাসার ভিতরে কাজ করবে, বা বাসার ভিতরে মোটামুটি যত সাংসারিক কাজ আছে, রান্নাবান্নার কাজ আছে, সব কিছু মেয়েদের কাজ। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ছেলেদেরও হচ্ছে এই ধরনের কাজগুলো জানার কথা ছিল। ছেলেরাও নিজেদের যেন সব জায়গায় সারভাইভ করতে পারে, সব জায়গায় টিকে থাকতে পারে, বাসায় যেন মাকে হেল্প করতে পারে, বা বড় হয়ে তাদের ওয়াইফকে হেল্প করতে পারে, বোনকে হেল্প করতে পারে। এরকম এই ধারণাটা তো বাচ্চাদেরকে আসলে দেওয়া উচিত। সেই চিন্তা থেকে আমি আমার বাচ্চার জন্য একটা ছোট্ট কিচেন সেট কিনে নিয়ে এসেছি। প্লাস্টিকের যে খেলনাগুলা, সেগুলা নিয়ে এসেছি। তো সেও খুব মনোযোগ সহকারে আনন্দ নিয়ে ইদানিং এটাতে মানে এগুলা নিয়ে খুব সুন্দর করে খেলছে আর কি। দেখতেও তো আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি চাই আমার বাচ্চাকে আসলে কোনো কাজই ছেলে বা মেয়ের এরকম ভাগ নেই, সব কটা কাজ ছেলে বা মেয়ে সবাই
সবাইকেই শিখতে হবে, সবাইকেই জানতে হবে, সবাইকেই করতে হবে, এই ধারণাটা আমি আমার বাচ্চাকে দিতে চাই। তো সেটার জন্য আমি আসলে মেয়েদের খেলনা হলেও আমি একটা কিচেন সেট এনে আমার বাচ্চাকে দিয়েছি। সে যেন এটা নিয়ে খেলতে খেলতে রান্নাবান্না করাটাও যে একটা আর্ট বা একটা ভালো লাগার কাজ, বা হচ্ছে এই কাজটা সার্বজনীন সবাই করতে পারে, সেটা যেন শিখে। সেটার জন্যই আসলে এই কিচেন সেটটা এনে দিয়েছি। যাই হোক, আমার এই আইডিয়াটা বা এই কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। এনিওয়েজ, আপনাদের কাছে আসলে একটা লাইক চাইতেই ভুলে গিয়েছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমি একটা কি বলবো, টক দই দিয়ে সুন্দর করে লাচ্ছি বানিয়ে খাচ্ছি, একদম হেলদি ওয়েতে একটা লাচ্ছি বানিয়ে খাচ্ছি, সেটা শেয়ার করতে করতে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, আমার আজকের ভিডিও দেখেছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর যদি ভিডিও সংক্রান্ত কোনো কথা বা কোনো কাজ অথবা কোনো মতামত থেকে থাকে বা কিছু জানার থেকে থাকে, তাহলে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।